ভিডিওটি দেখে যদি কারো জিভে পানি আসে আমি কিন্তু দায়ী না, কারণ এই ভিডিওটি দেখে কারো জিভে কারো চোখে পানি চলে আসবে, কারণ আজকের ভিডিওটা ভিন্ন রকম ভিডিও। দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। তো আসলে এক জায়গায় যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম যে একটা গাছে অত্যন্ত সুন্দরভাবে তেঁতুল ঝুলে আছে। তো তেঁতুলগুলো দেখে আসলে লোভ সামলাতে পারলাম না, তো ভাবলাম যে কিছু ছিঁড়ে নেই, একটা অন্যরকম ভিডিও বানানো যাবে। আসলে সারাদিন আমরা পরিশ্রম করি, আল্লাহ যতটুকু দিয়েছেন তার ভিতর থেকে অসহায় মানুষদেরকে একটু সাহায্য করার চেষ্টা করি। তো হঠাৎ করে মাথায় আসলো যে আসলে একটা অন্যরকম ভিডিও করা যাক, একটু খাদ্যের ভিডিও করি, খাওয়া দাওয়ার কিছু ভিডিও করি। তো তেঁতুলগুলো দেখে আসলে মাথায় আইডিয়া আসলো যে আজকে তেঁতুল দিয়ে একটা ভর্তা বানাবো, সেই ভর্তার রেসিপি আজকে আমি দেখাবো। তো আসলে তেঁতুল এমন একটা জিনিস যেটা সবারই জিভে জল চলে আসে, খেতে ইচ্ছা করে। তো কাঁচা তেঁতুল আবার একটু অন্যরকম, ভাবলাম যে কাঁচা তেঁতুল দিয়ে একটা ভর্তা বানাই। তো দর্শক মণ্ডলী, আমি কথা বলতে বলতে তেঁতুলগুলো দেখতেছি আর এই যে ভয়েস দিচ্ছি, এই ভয়েসে আমার মনে করেন যে জিভে পানি চলে আসতেছে এই তেঁতুলগুলো দেখে। বিশ্বাস করেন, সত্যি কথা যেটা, নিশ্চয়ই আপনাদেরও মানে জিভে পানি চলে আসতেছে, কারণ এই তেঁতুলের লোভ এমন কেউ নাই যে তেঁতুলের লোভ সামলাতে পারে। সকলের যে দেখবে তার জিভে পানি আসবেই। যেমন আমি দেখেন, আমি জিভে পানির কারণে কথা বলতে পারতেছি না। তো তেঁতুলগুলোকে সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি, তারপর এগুলো দিয়ে আমি ভর্তা বানাবো। তো তেঁতুলের ভর্তা বানাবো, আর কাঁচামরিচ না দিলে কি হয়। আমি আসলে ছাদে একটা কাঁচামরিচের গাছ লাগাইছিলাম, দেখতে পাচ্ছেন যে দর্শক কত সুন্দর কাঁচামরিচ ধরছে। তো দর্শক, আমি এই গাছ থেকে কাঁচামরিচগুলো ছিঁড়ে ছিঁড়ে নিলাম, তারপরে ধনেপাতা আর কাঁচামরিচ দিব আপাতত। তো ইনশাল্লাহ দেখতে থাকুন কিভাবে আমি ভর্তাগুলো বানাই। একেবারে গাছ থেকে পাড়া তেঁতুল, তারপরে গাছ থেকে ছেঁড়া কাঁচামরিচ, তারপরে ধনেপাতা, কত সুন্দরভাবে আসলে ইনশাল্লাহ আশা করি খুবই সুন্দর হবে, চমৎকার হবে। ঠিক আছে, তারপরে এগুলোকে আমি একটু ওই যে হামাম দিস্তা আছে আমাদের কাঠের ভর্তা বানানোর, এখানে ছেঁচার একটা হামাম দিস্তা নিয়েছি। তো এগুলোকে আমি হামাম দিস্তা দিয়ে তারপর ছেঁচবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিবেন আপনারা সবাই। তো এমনভাবে ছেঁচতে হবে যেন একেবারে তেঁতুলগুলো একেবারে চ্যাপ্টা হয়ে যায়। তো দর্শক মণ্ডলী, এভাবে আপনারা ছেঁচে নেবেন। তারপরে যে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা এগুলো আপনারা দিয়ে দিবেন। তো আগে কাঁচামরিচটা দিবেন, কাঁচামরিচটা দিলে আগে কাঁচামরিচটাকে ছেঁচড়ে যাতে তেঁতুলের সাথে একেবারে মিক্সড হয়ে যায়। ঠিক আছে, তো আসলে খুবই দুঃখিত যে আমি কথা বলতে বলতে জিভে জল চলে আসতেছে, পানি চলে আসতেছে। তো যাই হোক, এখন ধনেপাতাগুলো দিলাম, ধনেপাতাগুলো দিয়ে খুব সুন্দরভাবে ছেঁচতে হবে। এমনভাবে ছেঁচবেন যাতে একেবারে মুখে দিলে একেবারে রসালো হয়ে রস চলে আসে। ঠিক আছে, তো এরপরে একটু লবণ দেবেন আপনারা, পরিমাণ মতো লবণ, যেহেতু এটা কাঁচা লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। তো বিট লবণ দিলে আসলে সবচেয়ে ভালো হইতো। তো আসলে কথা বলতে পারতেছি না, জিভে পানি চলে আসতেছে। তো এখন বিট লবণ দেওয়ার পরে একটু লাল মরিচ দিবেন, একটু গুঁড়া মরিচ, যাতে কালারটা খুব সুন্দর আসে। তারপরে দেবেন একটু সর্ষের তেল দিবেন, একেবারে খাঁটি সর্ষের তেল দিবেন একেবারে, সেটা যে ঘ্রাণটা ভালো আসে। তারপরে দিবেন কাসুন্দি দিবেন, একটু কাসুন্দি দিন। তারপরে আপনারা খুব সুন্দরভাবে এগুলোকে একবারে মিক্সড করে ফেলবেন চামচ দিয়ে। ঠিক আছে, চামচ দিয়ে মিক্সড করার পরে যদি আরেকটু ছেঁচার দরকার হয় আরেকটু ছেঁচবেন, আর যদি দরকার না হয় তাহলে আর ছেঁচার দরকার নাই। ওরে বাপ রে বাপ, আমি কিন্তু কথা বলতে পারতেছি না, খালি মুখে পানি আসতেছে, খালি জিহ্বায় খালি পানি আসতেছে খালি। তো আরেকটু সুন্দরভাবে ছেঁচে এটাকে একেবারে মিক্সড করে ফেলবেন। মিক্সড করার পরে দেখবেন একটা সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। ঠিক আছে, তখন বুঝবেন যে একেবারে সেই রকম হয়েছে। দেখতে পাচ্ছেন যে ক্লোজ করে দেখাচ্ছি আমি, জিহ্বায় পানি চলে আসতেছে। তো আপনারা ওই যে চামচ দিয়ে সুন্দর করে হারে পড়ে গেল রে, যাই হোক, পড়ে যাওয়ার কোনো মানে তর্স হইতেছে না, এই কারণে পড়ে গেছে। দেখেন কাসুন্দি, তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে একেবারে কাঁচা তেঁতুল ভর্তা কত যে সুন্দর, মানে খাইলে যে কি মানে মানে আমি 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 আসলে কথা বলতে পারতেছি না। তো ভিডিওটি কেমন লাগলো শেয়ার করে দিবেন। তো এখন আসলে শীতকাল, তো শীতকালে আপনারা গাছে কাঁচা তেঁতুল পাবেন, আর এই কাঁচা তেঁতুলের ভর্তা শীতের এই যে উষ্ণ যে রোদ, এই রোদে ভর্তা খেতে খুবই মজা লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।